হচ্ছে পরিবারকে জাগাই দিতে হবে ইবাদত করার জন্য, তাকিদ দিতে হবে, সতর্ক করাই দিতে হবে, উঠাই দিতে হবে পরিবারকে। আপনি পরিবারের দায়িত্বশীল, আপনার পরিবারের লোক যদি আল্লাহর হুকুম আহকাম ইবাদত বন্দেগী না করে, কিয়ামতের ময়দানে আপনার জবাবদিহি করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। যে কিয়ামতের ময়দানে কাফেররা যারা আল্লাহকে মানতো না, ইবাদত ঠিকমতো করতো না, তারা বলবে, আল্লাহ ওই সমস্ত অভিভাবকদের আমাদের সামনে হাজির করো, তাদের জাহান্নামের কিনারায় শোয়াই রাখবা, তাদেরকে তাহতা আকদামিনা, তাদেরকে পাড়াইয়া পদদলিত করে তাদের বুকের পর পা রেখে জাহান্নামে যাব, নতুবা জাহান্নামে যাব না। আল্লাহ বলবেন কেন? আমার এই পিতামাতা আমাকে কখনো ইবাদতের কথা বলে নাই, নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, তারাবির কথা বলে নাই, কুরআন তিলাওয়াতের কথা বলে নাই, দুনিয়ার সব বলছে। এই জন্য পরিবারকে নবী জাগাই দিতেন, নিজ ইবাদত করতেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হলো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে যেরকম জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ইবাদত করো, পরিবার পরিজন আপনজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে তোমার বাঁচাইতে হবে, সতর্ক করতে হবে। আপনি বলবেন কেমনে? আপনার সামনে, চোখের সামনে আপনার সন্তান যদি আগুনে পুড়তো, আপনি এটা মেনে নিতেন? জাম্মের সামনে আপনি আপনার সন্তানকে আগুন থেকে বাঁচাইতেন না? ধরেন আপনার চোখের সামনে দেখতেছেন আপনার সন্তান আগুনে পুড়তেছে, আপনি কি বসে বসে দেখবেন? কোন পিতা দেখবে এটা? আপনারা দেখবেন কখনো? শুধু আপনার সন্তান না, যে কেউ, আপনার শত্রুও যদি দেখেন যে আগুনে পুড়তেছে, আপনি ওইখানে বসে থাকবেন? যে করে হলেও আপনি তাকে আগুন থেকে বাঁচাবেন। রাত ৩টার সময় আপনার ঘরে যদি আগুন ধরে, আপনি দেখেন রুমের মধ্যে আমার কলিজার টুকরা সন্তান ঘুমাই রয়েছে, আগুনে পুড়বে, ওই ঘুমান্ত শিশুকে টেনে হিসড়ে আপনি কেমনে বের করবেন? অথচ আপনি দুই চোখ দিয়ে দেখতেছেন আমার সন্তান রোজা না রেখে জাহান্নামে যাচ্ছে, আমার সন্তান নামাজ না পড়ে জাহান্নামে যাচ্ছে, আমার সন্তান গুনাহ করে জাহান্নামে যাচ্ছে, আমার সন্তান গান বাজনা করে জাহান্নামের আগুনে যাচ্ছে। পিতা মাতার কোনো শোক নাই, আছে? কোনো শোক নাই। তাহলে আপনি আপনার সন্তান চোখের সামনে জাহান্নামে চলে যাচ্ছে, অথচ কোনো। এই জন্য পরিবার পরিজন যারা আছে, সংক্ষেপে কথা হচ্ছে, তাদেরকেও এই ইবাদতের তাকিদ দিতে হবে। এমনকি হাদিসে আসছে যে আপনি রাত্রে যখন তাহাজ্জুদ নামাজ পড়তে ওঠেন, আপনার স্ত্রীকে আপনি ডাকবেন, যদি না ওঠে চোখে একটু পানি ছিটায় দেবেন, পানি ছিটায় দিবেন, এটা সুন্নাহ। স্ত্রী যদি ওঠে স্বামীকে ডাকবে, স্বামী যদি না ওঠে পানি ছিটায় দেবে। যদি দুইজন ওই পানি ছিটানোর মাধ্যমে উঠায় তাহাজ্জুদের নামাজ পড়ে, শ্রেষ্ঠ ইবাদতকারী বলে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীকে গণ্য করে দেন। এজন্য পরিবারকে